জি দর্শক, আমি যেখানে আছি তায়েফ শহরে। আসলে তায়েফ শহরে যে স্থানটি আমি আছি এখানে কিন্তু অনেক ঠান্ডা। আসলে এখানে প্রসিদ্ধ যে বিষয়গুলো হলো আমি বলতেছি যে হলো আপনার আতরের জন্য যে ফুলের বাগানগুলো এখানে হয়, সবচেয়ে বেশি ঠান্ডা জনিত এলাকা হলো এটা। আমি এখন সরাসরি চলে যাচ্ছি যে ঠান্ডার যে মেন স্থানটা ওইখানে চলে যাচ্ছি। এখানে কিন্তু অসংখ্য দর্শনার্থী এখানে আছেন। আসলে যারা তায়েফে আসে এখানে নিদর্শন না করে যায় না। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, এমন বানর, উট সহ অন্য বিভিন্ন মানুষ এখানে আসলে খেলাধুলা এবং বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে বেড়াতে আসে। আমি এখন সরাসরি এখানে চলে যাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, আমরা যাচ্ছি তায়েবের সবচেয়ে ঠান্ডা এরিয়াতে। আসলে আমাদের ম্যাডামরা চা কফি ঠেল্লা খাইতেছে, আমাদের কিছু বলতেছে না। তারপরে এখন আপনাদের দেখাতে চাই সবচেয়ে ঠান্ডা। এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, 5-10 মিনিটের মধ্যে সূর্য চলে যাবে। আপনাদের যদি দেখাতে চাই, উটের পিষ্টে মানুষ ঘুরে আনন্দ করছে। আমি আপনাদের দেখাই উট ঘোড়া। এখানে আসলে অল্প পয়সার বিনিময়ে পার্কের মতো আনন্দ উপভোগ করে। বানরও আছে, বানরের জন্য আমরা খাবার নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রবাসীরা, সৌদি নাগরিক সহ সবাই এখানে আসে দর্শনার্থীর জন্য। আমি যদি আপনাদের দেখাই, এই যে উট, আসলে অনেক ঠান্ডা। এখন 7-8 ডিগ্রি তাপমাত্রা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উটের গাড়ি, এবং উটের গাড়িতে উঠে কি দর্শক, সৌদি নাগরিক। আমি জানতে চাবো بالله انت فين يجي ليش يجي هنا؟ ايش موجود هناك؟ بسم الله الرحمن الرحيم. السلام عليكم جميعا ورحمة الله وبركاته. أهلا وسهلا بكم في المملكة العربية السعودية في مدينة الطائف في منتزهات الشفاء. نحن هنا لكي نرى الطبيعة ونرى هذه المنتزهات الجميلة. أنتم من أين قدمتم؟ أنا يجي من بنغلاديش. هذا أنا حق العربيبي. ما شاء الله الحمد لله ما شاء الله ما شاء الله. تقريبا أنا 30 مليون ما شاء الله بنغلاديش موجود إن شاء الله. حياهم الله حياهم كثير بنغلاديشي موجود الحمد لله. كله نقول نشوف هنا عشان نسوي زيارة. ما شاء الله. كيف انت؟ كله كويس الحمد لله. كله كويس. شكرا جزيلا. كله كويس. كل نفر تعال هنا الطائف المملكة العربية السعودية. أهلا وسهلا بكم جميعا، وتعالوا إلى مكة المكرمة والمدينة المنورة وجميع المدن السعودية. أهلا وسهلا بكم جميعا. أهلا وسهلا. حياكم الله. জি, আসলে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে উটের গাড়ি। আসলে উটের গাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চারা উঠে আনন্দ করে, আনন্দ উপভোগ করছে। আমি যে তায়েফ শহরে বাস করছি, আমি যে আমাদের ইকবাল ভাই বলেছে, জানতে চাবো এখানে আসলে মূল নিদর্শনটা কি এখানে? বিসমিল্লাহিররহমানিররহিম। আসলে সৌদি আরব পশ্চিমাঞ্চল তায়েফ শহরে আমাদের খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা হয়, আর সবসময় গরমের দিনে যেদিন মক্কা তাপমাত্রা থাকে 40-45, এখানে তাপমাত্রা থাকে মাত্র 20-22। আর এখানে সবচেয়ে সৌন্দর্য হইল ফুলের বাগান। যেই সৌদি আরবের সবচেয়ে নামি দামি যে আতরগুলো তৈরি হয়, সেই আতরের ফুলের মাজরা বলা হয়, যে যার কৃষিখাত বলা হয়। এই মাজরাগুলো এই তায়েফ শহরের উপরে আছে। আসলে খুবই সুন্দর এলাকা, আর এখানে কফি শপ সবই মানে পর্যটকের জন্য খুবই সুন্দর একটা তায়েফে খুব সুন্দর একটা জায়গা। ধন্যবাদ। আসলে প্রথম খাতে বিকশিত করা হলো কিন্তু সৌদি নাগরিক, এখানে সৌদি সরকার এই যে সুন্দর সুন্দর কাজ করছে। আপনি বাইরের কাছে আপনার তায়েফ শহরে বাসন কেমন লাগছে? অনেক সুন্দর, এইখানের পরিবেশটা অনেক সুন্দর। এখানে এসে অনেক ভালো লাগছে। দেখার মতো অনেক কিছু আছে এই পর্যটক এলাকায়। আমরা এসে অনেক ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। আরো বাইরের কাছে জানতে যাবো তার অনুভূতিটা, তার অনেক ভালো লাগলো আজকে আমাদের। আমি আজকে প্রথম আসলাম লাইভে। তো আমাদের পর্যটন নিয়ে এটা বলা যায় আর কি, তাই শহরের সবচেয়ে উঁচু জায়গা, শীতের জায়গা, গরমের জন্য শীত বেশি থাকে এখানে। সবাইকে অনুরোধ করবো, সবাই যারা মক্কা মদিনায় আসবেন এখানে ভ্রমণ করবেন, ভালো লাগবে আপনাদেরকে। সবাইকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ ভাইকে। আসলে
জেদ্দা থেকে এসেছে এখানে ঘুরতে, তার কেমন লাগছে এবং ঠান্ডা কেমন লাগছে এখানে? ধন্যবাদ হানিস ভাই। জেদ্দা থেকে আসছি, এখানে অনেক ঠান্ডা, অলমোস্ট 12 ডিগ্রি টেম্পারেচার। আমরা জেদ্দাতে সচরাচর টেম্পারেচার পাই না, প্রচুর ঠান্ডা। তবে পরিবেশটা খুব ভালো, আনন্দময়, বাচ্চা ফ্যামিলি নিয়ে আনন্দ করার জায়গা। ধন্যবাদ। জি, আমি আমাদের বাংলাদেশি ভাই আসলে ঘোড়া যে আপনারা দেখতে পাচ্ছেন, ঘোড়া নিয়ে আসলে যে কাজ করছে। ভাই, আপনি কোথায় আছেন? আপনি কতদিন যাবত কাজ করছেন? উট নিয়ে জানে মানুষ চড়াচ্ছেন, আসলে কেমন লাগছে? আপনি কত বছর যাবত এখানে আছেন? ভাই ভালো লাগছে, আমরা এই জায়গায় আছি 1 বছর। কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, ভালোই লাগছে এই জায়গায় এসে। আচ্ছা, ঠিক আছে। জি দর্শক, আসলে এখানে কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সৌদি সরকার। আসলে যে ব্যবস্থার মধ্যে কিন্তু বিল্লাহি আলাইহি আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ। আসলে সে কাজ করে হুকুমাতে উঠে চড়ে আনন্দ করছে আমাদের মামুনিরা। আপনাদের যদি দেখাতে চাই, অনেক প্রবাসীরাও এখানে এসেছেন আনন্দ করার জন্য। প্রবাসী দেশের বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা কাশীনগর। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম। আমি থাকি তাইফ আমাদের ইন্টারন্যাশনাল হোটেলে। তো মূলত এখানে প্রায় সময় আসা হয়। এখানে দর্শনার্থীরা তারাও দেখার জন্য আসেন, আমাদের বাংলাদেশ থেকে যারা উমরাতে আসেন, তাইফ সফরের জন্য আসেন, তারাও এদিকে ভ্রমণ করেন। ভ্রমণ করার উদ্দেশ্য হচ্ছে এটাই, এখানে জায়গাটা হচ্ছে অনেক সুন্দর, পরিবেশ প্রায় এমন ভালো যে আশা প্রকাশ করার মতো না। যারা তাইফ আসবেন মক্কার থেকে, এখানে এসে ঘুরে যাওয়াটা আমি একটু মনে করি। আর ঘুরের জন্য এটাই আসলে ভালো স্থানে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আরেকজন মুরব্বীর কাছে জানতে চাবো, সে দীর্ঘ প্রায় 28-30 বছর যাবত এখানে আছে, তার কেমন লাগে তাইফ শহর বাস করে? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাইফ শহর তো আমি ইনশাআল্লাহ 28 বছর হয়ে গেছে, ভালোই আছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাংলাদেশিদের জন্য তাইফ জায়গাটাই অনেক সৌন্দর্য, এবং বাংলাদেশ ঋতুও কিন্তু প্রায় বাংলাদেশের সেই। আর আমরা এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আর যে কোনো সময় বাংলাদেশ থেকে আইলে এই সাফা আসিয়া বেড়াইয়া যাইবেন। সাফা দেখতে অনেক সুন্দর, কিন্তু এখন অবশ্য সিজন, এই সিজনও আছে, কিন্তু যেন আরো যে ফুলের বাগান টাগান এই সেই আবিজাবি দেখার মতো আছে। তবু আমরা এখন যেই জায়গায় আছি, এই জায়গা অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে উঁচু জায়গায় আছি তাইফের মধ্যে, আর যেখানে ঠান্ডা বেশি, খুব ভালোই আছে। ওকে, আল্লাহ ধন্যবাদ। আমি সরাসরি চলে যাচ্ছি। আসলে যে ঘোড়া ভ্রমণ করছেন, হ্যাঁ মামুনিরা কেমন লাগছে তাদের অনুভূতিটা জানতে হবে। এখানে আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়া বাংলাদেশ, হোমনা থানা আমাদের বাড়ি।